সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। দেশ এবং দেশের বাইরে যে স্থান থেকে এই মুহূর্তে আমাদের এই চ্যানেলটির ভিডিওটি দেখতেছেন, তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ তাআলার কাছে দোয়া করব, দেশ এবং দেশের বাইরে যারাই আছেন, আল্লাহ যেন তাদের সুস্থ রাখেন। কারণ একটা মানুষ সুস্থ থাকলে তার সব কিছুই ভালো লাগে, আর পুরুষ মানুষ সুস্থ থাকলে পুরো ফ্যামিলিকে আনন্দময় করতে পারে। ইনকাম করবে, টাকা ইনকাম করবে, সবার চাহিদাটা পূর্ণ করতে পারবে। তো যাই হোক, সবার আগে দোয়া করব মহান আল্লাহ তাআলা যেন সবার শরীরটা ভালো রাখে। আর প্রবাসী ভাই যারা আছে, রেমিটেন্স যোদ্ধা, তাদের উদ্দেশ্য করে বলি, আপনারা অনেক কষ্ট করেন, কষ্ট আমরাও করি দেশে থেকে। এই জন্য আমাদের অতটা পেইন লাগে না, মানে অতটা কষ্ট লাগে না। কারণ হচ্ছে আমরা বাসায় থাকি, মা বাবার সঙ্গে খাওয়া দাওয়া করি, একই টেবিলে বসে খাই, মজা করি, অনেক আনন্দ করি। বাপ মার সুখে দুঃখে পাশে আছি, বা অসুস্থ হলে মা এসে মাথায় পানি দিচ্ছে, বা ওয়াইফ এসে একটু সাহায্য করতেছে। কিন্তু আপনারা তো এই সাহায্যটা পাচ্ছেন না, সেজন্য আপনাদের জন্য অনেক খারাপ লাগে। তারপরে কি করার, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা আপনারা করতেছেন। কারণ দেখেন, দেশে থেকে হয়তো মাসে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারতেন, বাইরে গিয়েও কিন্তু সেই ওইটাই হয়। হিসাব নিকাশ করে দেখেন, ওই 20 থেকে 25 হাজার টাকাই হয়। হ্যাঁ, দুই একজন আছে হয়তো তারা শিক্ষিত, বা হয়তো কর্মক্ষেত্রে ভাগ্যক্ষেত্রে হয়তো 50,000 বেতন পাচ্ছে, এর থেকে বেশি কিছু না, বা একজন 1 লাখ পাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ভাগ্য, কপাল, সেটা দেশে থেকেও হয়। তারপরে আপনারা গেছেন যে বাংলাদেশটাকে একটু উন্নত করব এবং ফ্যামিলির মুখে একটু হাসি ফোটাবো, বা একটা ইচ্ছা আছে। হ্যাঁ, যে কোনো ইচ্ছার কারণে কষ্ট করতেছেন, মাথার ঘাম পায়ে ফেলতেছেন, এই যে খাটাখাটি। আমি এমনও প্রবাসীর সঙ্গে কথা বলি যে তারা 24 ঘন্টার মধ্যে 17 ঘন্টায় ডিউটি করে, ওভার টাইমও করে। তা আমি বললাম, ভাই আপনি ওভার টাইম কেন করেন? কয় ভাই, ওভার টাইম না করলে ফ্যামিলির মুখে হাসি ফোটানো যায় না। কীভাবে হাসি ফোটানো যাবে না? কয় যে টাকা বেতন পাই ও টাকা আসলে সংসার চলে না, আমার এখানেই খেতে চলে যায়। ওইদিকে ফ্যামিলি বাবা মা একটা আশা নিয়ে থাকে যে আমার ছেলেটা প্রতি মাসে এই টাকা দিবে, এই টাকা দিয়ে লোন দিব, এই টাকা দিয়ে গরু কিনবো, একটা জমি, মানে একটা আশা থাকেই ফ্যামিলির। আর এমনিতেই আমরা সবাই একটু হলেও জানি, আসলে এইসব কথা না বললে না, তারপরে একটু বলে। আমি কিন্তু ফ্রি মাইন্ডের লোক, রাগ করবেন না সবাই। তারপরে ভুল হইলে অবশ্যই ক্ষমা করে দিবেন, আমি ছোট ভাই হিসেব হচ্ছে এটা। আর কমেন্টে জানাবেন যে খায়রুল ভাই এভাবে কথা আর বলবেন না, সমস্যা নেই, আমি শুনবো আপনাদের কথা। কথা হচ্ছে, আমার বাড়ির পাশেই একটা মানে খুবই পরিচিত এক বড় ভাই বিদেশ যাবে, আজ থেকে গত 2 বছর আগে যাওয়ার চেষ্টা করতেছিল। ইভেন আমি নিজেও যাওয়ার জন্য চেষ্টা করতেছিলাম। আজ থেকে 5 বছর আগে আমার পাসপোর্টটা, এর পরের প্রতিবেদনে আমি পাসপোর্টটা দিয়ে দিব, দেখাই দিব আমার পাসপোর্টটা। তো যাই হোক, তো বড় ভাই যাবে বিদেশে, তার টাকার একটু সংকট। তো তার আপন দুলাভাই থেকে টাকা চাইছে ধার 50,000, বাসায় গেছে, ধার চাইছে। তারপর বলতে, তুমি বাসায় আসো, দিচ্ছি, বা দেবো কি দেবো না, তুমি আসো, কথা আছে। বাসায় গেছে, যাওয়ার পরে মাংস দিয়ে ভাত রান্না করে, পোলোয়া বিরিয়ানি যা যা আছে সব কিছুই তারে খাওয়াইছে। খাওয়ানোর পর বলতেছে, দেখো আমার কাছে এখন দেওয়ার মতো টাকা নাই। হ্যাঁ, কোনো উপায় নাই টাকা দেওয়ার মতো, থাকলে দিতাম। হ্যাঁ, তুমি আমার একটাই শালা, বা অমুক তমুক, এরকম কিন্তু হয়। কিন্তু আগে অনেক কথা বলে, হ্যাঁ তুমি যাও, বিদেশ যাও, আমি সাহায্য করব, পাসপোর্টটা রেডি করো, এটা করো, ওটা করো, টাকা দাও, মানে ঠেলা দিবে, ঠেলা দেওয়ার পরে বিপদে ফেলবে। তখন কোনো উপায় না পেয়ে, হয় বাবার একটু জমি থাকে বাড়িঘর, সেটা বিক্রি করতে হয়, আর না হলে জমিটুকুই বিক্রি করে চলে যেতে হয়, না হলে লোন তুলতে হয়। আর লোন তুলে যাওয়ার পরে তো প্রতি মাসে কিস্তির একটা বোঝা পড়ে যায়। সে না পারে ফ্যামিলির মুখে হাসি দিতে, না পারে হচ্ছে আপনার লোন টানতে, মানে সব কিছু মিলে ওভার টাইম তাদের করতেই হবে, উপায় নেই। এরপরেও আবার দেখেন, যখন দেশে ফিরে আসে তখন এ খালু, এ মামা, ও খালাতো বোন, ও খালু, হ্যাঁ খালাতো বোনগুলো বলে মেকআপ বক্স নিয়ে আসো, বক্স নিয়ে আসো, মেকআপ বক্স। হ্যাঁ, আবার আরেকজন বলে যে কম্বল নিয়ে আসো, বিদেশের কম্বলগুলো ভালো, মোটা, সুন্দর লাগে। আরেকজন বলবেন, ভাই আমার একটা লাইট নিয়ে আসেন, বড় লাইট লাগবে। আরেকজন বলবে, ভাই আমার ফোন লাগবে। মানে এত চাহিদা, এত চাওয়া, যেটা বলার বাইরে। এতটা পেইন আপনারা যে নেন কীভাবে, বা আল্লাহ তাআলা আপনাদের যে এত ধৈর্য দিছে কীভাবে, আমি নিজেও মাঝে মাঝে কল্পনা করি। আমি ওই জায়গায় থাকলে হয় সুসাইড করতাম, না কাউকে মেরে ফেলতাম। মানে এতটা ধৈর্য আল্লাহ তাআলা আপনাদের দিতে, প্রবাস জীবন যারা আছেন। আমি যে কথাগুলো বললাম বাস্তবমুখী থেকেই কিন্তু বললাম। আপনারা বিশ্বাস না হয় দেখেন, এইগুলো দেখেন যে আপনাদের সঙ্গে এরকম ঘটে। না আনলে মুখ কালা হয়ে যায়, অথচ বিদেশ যাওয়ার সময় টাকা চাইছেন, তখন আর দিতে পারে নেই। একক তো পোলা দিয়ে খাওয়াই দিয়েছে, বিদায় দিয়ে দিচ্ছে, হিসাব শেষ। সারা বছর বিদেশ আছেন, খোঁজও নেয় নাই যে ভালো কি মন্দ। দেশে আসবেন কেরাবেরা কানে গেলে হইলো যে অমুক দিন অমুকের সাল দেশে আসবি, অমুক ভাইস তো অমুক মামা দেশে আসবি, সেই দিন শুরু হয়ে যাবি, আমার লাইট লাগবে, কম্বল লাগবে, এটা লাগবে, ওটা লাগবে। তো যাই হোক, তারপরে আল্লাহ তাআলা আপনাদের ধৈর্য দিছে। আল্লাহর কাছে দোয়া করি আপনাদের শরীর ভালো রাখুক, দিলে ফুরাবে না, উপরওয়ালা আছে।
মানুষকে দিবেন, সমস্যা নেই, ইনকাম করবেন, আল্লাহ দিবে আপনাকে, সমস্যা নেই। মানুষকে দেওয়ার মতো হাত তৈরি করে দিক আল্লাহ তাআলা, এটাই আর কি। তো যাই হোক, আমরা কথায় আসি। আপনারা জানেন যে আমি মূলত আসলে গ্রামগঞ্জ থেকে গরু খুঁজে 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 বের করে ক্রয় করি হাটে। কোন দিক ভাই? এটা গলি, এটা গলি। এই মহিলা তুমি শোনেন, বাহাদুরের বাড়ি কোনটা? দোকান আছে। চোর পাটা দিয়ে আমার লোক নিয়ে আসি। হ্যাঁ, তুই কোনো দেখা গেছিস গা? আমি কইলাম যে ওরা আবার কি ছাড়া বলছে। খুব কম কিনি হাটেও কিনি না তো না, হ্যাঁ খুব কম কিনি, তবে গ্রাম থেকে কেনার চেষ্টা করি। তো হঠাৎ করে একটা ব্রোকারের মাধ্যমে খোঁজ পাইলাম, এর আগেও একদিন গেছি, যা খুঁজেছি পাইনি। তো হঠাৎ করে একটা ব্রোকারের মাধ্যমে, না এর আগে গেছিলাম পাইনি, তবে একটা গাভী পাইছিলাম, ব্ল্যাক জার্সি একটা গাভী পাইছিলাম, সেটা প্রতিবেদন দিছি। ওটা মাশাআল্লাহ বিক্রি হয়ে গেছে। আমার চৌদ্দে এক বড় ভাই আছে, উনি এর আগে 2টা গরু আমার থেকে নিছিল। তো বিশ্বাসের ক্ষেত্রে উনি ওই গরুটা নিছে আমার থেকে, ওটা ওনাকে দিয়ে দিয়েছে, ওটা বিক্রি হয়ে গেছে। তো আজকে আবার গেছি খোঁজ নিতে, ব্রোকারকে সাথে করে নিয়ে এই যে গ্রামগঞ্জে খুঁজতেছি। তো খুঁজতে খুঁজতে আসলে অনেক পথ পাড়ি দিতে হয়, নদী, বিল, খাল, বিল, অনেক পেইন যন্ত্রণা সহ্য করে, মাথার ঘামও পড়ে, প্রচুর রোদ লাগে, হ্যাঁ সব কিছু মিলে মৃদু বাতাসও লাগে, মাঝে মাঝে ভালোই লাগে। আর ওই দেখা যায় যে চর এলাকার মধ্যে উঁচু বাড়ি, এ বাড়ি ও বাড়ি, গলির গাদি, এত পরিমাণ গলি যে কোন দিয়ে ঢুকতে ভয় করে, যে কার বাথরুম বা কার টয়লেট কোনখানে, কোন দিয়ে যায় আর কে না কি বলে। তো যেতে যেতে দেখেন একটা গরু দেখতে পাইলাম। যাওয়ার পরে গরু দেখলাম, মা এবং ছা এবং ওইটা 3টাই সে বিক্রি করে দিবে। কিন্তু গরু দেখে আমার একটা গরুও পছন্দ হলো না, দুঃখের বিষয় দর্শক। কষ্ট মনে নিয়ে বাসায় ফিরে আসতে বাধ্য হইলাম। যে গরুটা দেখলাম ওই গরুটা আসলে মূলত ছিল জার্সি, কিন্তু পার্সেন্টেন্সে কম ছিল, বুঝছেন। ওর মার দুধ হয় 12 থেকে 13 লিটার। তো আসলে একটা 12 থেকে 13 লিটারের জার্সি পার্সেন্টেন্সের বাচ্চা যদি আমি ক্রয় করি, ওইটার ভবিষ্যৎটা হবে 10 লিটার প্রথম অবস্থায়, বা 8 লিটার, এর চেয়ে বেশি হবে না। তো আসলে ওই কোয়ালিটির বাচ্চা যদি আপনাদের আমি কিনে দেই, ছোটোবেলায় কুকুরের বাচ্চারাও কিন্তু অনেক সুন্দর দেখা যায়। এখন জার্সির বাচ্চা ছোটোবেলা সুন্দর দেখা যাচ্ছে, আমি মুখে বললাম ভাইয়া 20 লিটার দুধ হবে, মার রেকর্ড 25 লিটার। কিন্তু বাসায় যাওয়া, এই তো দেখতে দেখতে মানুষে আসলে কি বলবো, সময় কখন চলে যায় দেখা যায় না। সামান্য 3টা ফুটবল খেলা দেখছি, বয়স হয়ে গেছে এত, বিশ্বকাপ দেখছি, আর 3টে বিশ্বকাপ দেখবো, মৃত্যু হয়ে যাবে, মানে যে মৃত্যুর বয়সটা গড়া হিসেবে চলে আসবে, কথাটা বুঝেন। তাহলে 6টা বিশ্বকাপ দেখে জীবন শেষ আমার, কথা বুঝেন, এরকম সবারই কিন্তু। তো যাই হোক, তো বাছুরটা দেখলাম, দেখার পরে পছন্দ হলো না, এই কারণ মার যদি পার্সেন্টেজ কম হয় তাহলে বাচ্চার তো দুধ হবে না। আর ওই সকল বাচ্চা নিয়ে এসে আপনাদের দিয়ে আপনাদের ভবিষ্যৎটা একটা স্বপ্ন গড়েন, একটা বাচ্চা নিয়ে যে একটা আশা করেন, অনেক দুধ আলাদা হচ্ছেন। রেডের দিবেন হলে 1 মুহ 1 মুহ 2 মুহ দুজনে, 1 মুহ মানে এই মুহর 2 মুহ, আর দেবেন হাফ মুহ রে। হ্যাঁ, এটা হচ্ছে কি অ্যামিভেট ভিটামিন, এটা হাফ মুহ রে 1 টাকা। আর এটা হিপাফিট ভেট, এটাও কিছু জানি। হ্যাঁ, এটা দিন হলে 1 মুহ রে। আর জিঙ্ক তো আছে, এদের জিঙ্ক হলে 1 মুহ রে, 1টা। হাফ করে, হ্যাঁ ভিটামিন তো কমই দেওয়া লাগে, ভিটামিন বেশি করে খাওয়ানো যায়। টাকা দিয়ে একটা জার্সি বাচ্চার যেই দাম
অনেক টাকা দিয়ে একটা বাচ্চা কেনেন যে ভবিষ্যতে একটা গরু হবে, 20 লিটার দুধ হবে, না হয় 15 লিটার তো হোক, একটা আশা টাশা করেন আপনারা। কিন্তু সারা বছর খাওয়া খাওয়া যখন দেখেন যে না এর পিছনে কোনো ফল নেই, তখন তো আমাকে এমন অভিশাপ দেবেন যে অভিশাপে আমার বাড়িঘর কিছুই থাকবে না। কারণ একটাই, যে একটা গাভী কিনে 20,000 লস গেলে পেরে আপনি এক সপ্তাহ পর হাটে তুলে আবার 20,000 লস দিয়ে বিক্রি করে ওই টাকাটা 1 বছর খাটায় কিন্তু 20,000 লাভ করতে পারবেন অন্য রাস্তায়। কিন্তু একটা বকনা যখন আপনি কিনবেন 50 থেকে 70,000 টাকা, যদি ওইটা যদি ডুপ্লিকেট হয়ে যায় বা পার্সেন্টেজ কম হয় বা দুধ কম হয়, তাহলে আপনি খাওয়ায় 2 বছর পর একটা গরু বানাচ্ছেন, প্রতিদিন খাওয়াচ্ছেন 200 টাকা করে, এবারে যে গরুটার দাম পড়ে যাচ্ছে 1.5 লক্ষ টাকা। 2 বছর পর যখন আপনি দেখবেন যে দুধ ওর নাই কে, তখন কি অবস্থা হবে? তখন না পারবেন ওটা সংশোধন করতে, না পারবেন গত যে 2টা বছর চলে গেছে সময়, সব কিছু ফেরত আনা যায়। টাকা হারায় গেলে হয়তো কোনো একটা সময় ফেরত আনতে পারবেন, আল্লাহ তাআলা দিবে, কিন্তু সময় যে গত চলে যাচ্ছে এই সময় কিন্তু আর ফেরত পাবেন না। তো সব কিছু মিলে আর কি আর বলবো। তো যাই হোক, তো আমি দেখতেছেন যে গ্রামগঞ্জে ঢুকতেছি, ঢুকে খুঁজে খুঁজে গরুগুলো ক্রয় করার চেষ্টা করতেছি। এবং এই যে গরুগুলো আছে এই গরুগুলা মূলত আসলে কি বলবো, এই যে বাছুরটা দেখলেন এটা দেখলাম, এরপর আবার আরেক বাড়িতে ঢুকলাম, গন্ধ পাচ্ছে, কাম সারছে, ওষুধ দেওয়া যদি মনে খাবিলে নাকি ওষুধ দেওয়া হয়েছে তো গন্ধে খাবি চাচ্ছে না। তো যাই হোক, ওটা আমার দ্বারা সম্ভব না। 3,20,000 টাকা দুধ গ্যারান্টি দিবে 20 কেজি। হ্যাঁ, বললো 25 কেজি হবে, সেখানে 20 কেজি গ্যারান্টি। মানে আমাদের কাছে মিথ্যা ওরা বলে না, কারণ আমরা ধরেন ব্যবসা বাণিজ্য করি, আমাদের কাছে মিথ্যা কথা বলে ওরা পার পাবে না। তো কারণ আমাদের কাছে যদি 25 কেজি বলে, বাইরের দেশে যদি 20 কেজি হয়, ওই গরু ফেরত দেবো, ওর গিরে বাড়িতে ভেঙে ফেলাবো, বুঝতে পারছেন? মানে গিরে তো ফাটা ফালাবোই, গরুও ফেরত দেবো, ওর কথা বুঝছেন? জরিমানা ওর 10,000 হবে বিচারে বসে। যার কারণে আমাদের মিথ্যা বলে না। এত বড় একটা উলান তলার গরু আমাকে বললো 20 লিটার গ্যারান্টি, খায়রুল ভাই দাম 3,20,000 টাকা লাস্ট রেট, এরকম দেওয়া যাবে না। 3,20,000, দাঁতে 6টা, এইবার বাচ্চা দিছে, বাচ্চার বয়সে আছে কেবল 7 দিন, দুধ পাবেন 20 লিটার গ্যারান্টি, দ্বিতীয় টাইম বাচ্চা দিল। তো এত বড় তলায় আসলে আমাদের এখানে অনেকেই প্রোগ্রাম দেয়, প্রতিবেদন দেয়, দেখেন খেয়াল করে, এইরকম তলা হলে দুধ বলে 40 লিটার, 35 লিটার, 55 লিটার, এরকম কিন্তু বলে, কিন্তু আসলে কি হয়? কিন্তু এই দেখেন এই তলাতে আমাকে গারস্থ গ্যারান্টি দিল 20 কেজি, 20 কেজির উপর দুধ কিন্তু খাইল হবে না, হবে বেশি, আমার মনে হয় 1-2 কেজি বেশি হবে, কিন্তু আমাকে 20 কেজি কইছে একটা কারণেই, জানে যে 20-এর থেকে 18 হয়ে গেলে 19 হয়ে গেলে পেরে করে আমার দম আটকালাবি, ওই ভয়ে ও সত্যি কথা কইছে, কথাটা বুঝেন, কারণ আমরা এলাকার লোক, আমাদের উপর তো বাটপারি করতে পারবে না। কিন্তু আসলে ওই গরু তো কেনার মতো সামর্থ্য আমার নাই, কিনলাম না। দোকান থেকে ব্যাক করলাম, ব্যাক করে বাছুর দেখলাম, বাছুর দেখে পছন্দ হইলো না, সব কিছু মিলে বাসায় চলে আসলাম। বাসায় এসে যে বাসায় 2টা বাছুর ছিল, ওই 2টা বাছুরে ওষুধ খাওয়াচ্ছিলাম। আপনার মানে আপনাকে তো আগেই বলছি যে আমি কলিজা, কৃমি, লিভার টনিক, জিং এগুলো করছি। তো আসলে এগুলো করার পরে সব কিছু মিলায় ওষুধগুলো খাওয়াচ্ছিলাম। দেখেন, তো ওষুধ খাওয়ানোর সময় আসলে কিছু কিছু গরু আছে সেগুলো ধরেন ওষুধের গন্ধ সহ্য করতে পারে না, খায় না, সেগুলোরে আসলে বোতলে তুলে মাখায় খাওয়াইতে বাধ্য হওয়া লাগে, তাছাড়া খায় না। মানে খোলবুসি যতই দেন আর যাই করেন ওই গন্ধ সহ্য করতে পারে না। কিছু বাছুর আছে খেয়ে ফেলে দেয়, হ্যাঁ, এটা নিয়ম। আপনারা প্রত্যেকটা মানুষই কিন্তু বুঝবেন যে সামান্য 500-1000 টাকার জন্য কখনো আলসামি করবেন না, বাছুর নিয়ে যাবেন, এইগুলো করবেন, অবশ্যই করবেন। এই জিনিসগুলো করলে অল্প টাকা লাগবে, কিন্তু গরুগুলো গেট আপ চেঞ্জ হয়ে যাবে, মানে দেখতে দেখতে গরুর পরিবর্তন হয়ে যাবে, আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে মনে হয় ব্রয়লার মুরগি পালতেছি বাসায় আমি, এরকম মনে হবে আপনার। ব্রয়লার মুরগির মতো দ্রুত গতি বাড়বে এবং কনসেপ্টটা ভালো থাকবে, হিটও আসবে খুব তাড়াতাড়ি। তো যাই হোক দর্শক, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, অনেক অনেক খুশি হলাম আমার ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত। দেশ এবং দেশের বাইরে যারাই যে ওই স্থান থেকে ভিডিওটি দেখলেন, সময় নষ্ট করলেন আমার জন্য, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। বিদেশি যোদ্ধা যারা রেমিটেন্স যোদ্ধা, তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি যেন তারা বাংলাদেশকে আর কি বলবো, অন্তত নিজের ফ্যামিলিগুলোকে দেখে রাখার চেষ্টা করে, বা আল্লাহ তাআলা যেন তাদের হাত দিয়ে মানুষকে সাহায্য করার তৌফিক দান করুক। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।